সালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আজ বানাবো পাবদা মাছের ভুনা। তো এর জন্য আমি নিছি পাবদা মাছগুলো। দেখো পাবদা মাছগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিছি, পরিষ্কার করে। এই জায়গায় নিছি 2টা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, আর এই জায়গায় যেসব শুকনো গুঁড়া মশলাগুলো লাগবে, আর এই জায়গায় আদা রসুনের পেস্ট। চলো আমি এখন পাবদা মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে একটু হালকা ভেজে নিব। দেখো আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এটা কষায়াও রান্না করতে পারো। তো আমি একটু ভাজা নিব, ভাজা নিলে ভুনাটা একটু ভালো লাগে। হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না। দেখো ভাজা হয়ে গেলে আমি তোমাদের দেখাবো। দেখো আমি হাঁড়িতে অয়েল দিয়ে দিছি। এখন আমি এই জায়গায় পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভালো করে নরম হয়ে যাবে। পেঁয়াজটা একটু নরম হলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব। চলো আমরা অপেক্ষা করি পেঁয়াজ একটু নরম হওয়া পর্যন্ত। এই দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে সামান্য একটু পানি দিব, কারণ এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিলে মশলাটা পুরার সম্ভাবনা কম থাকে। একটু পানি দিয়ে আমি এখন সব মশলাগুলো দিয়ে দিব। শুকনো মরিচটা আমি একটু কম দিচ্ছি। শুকনো মরিচটা কম দেওয়ার কারণ হলো আমি কাঁচামরিচ অনেকগুলো দিচ্ছি। শুকনো মরিচটা যে ঝালটা আসলে তোমরা তোমাদের যে যেরকম পছন্দ করো সেরকম দিলা। তো আমি এখন এটা একটু কষায় নেব। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিব। টমেটো ছাড়াও তোমরা বানাতে পারো, টমেটোটা দিলে একটু টেস্টটা একটু অন্যরকমই হয়। তো চেষ্টা করবা টমেটোটা দিয়ে তারপরে ভুনাটা করার জন্য। তাহলে এখন আমি এটা একটু মিক্স করে দেই। তারপর একটু টমেটোটা একটু একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেখো আমার টমেটো নরম হয়ে গেছে। এখন আমি মাছগুলা দিয়ে দেবো। মাছগুলো অনেক নরম। দেখো মাছগুলো আমি সুন্দর করে বসায় দিচ্ছি। তো আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মাছগুলোর ভেতরে একটু মশলা ঢোকে। তারপরে একটু পানি অ্যাড করে দেব। এই দেখো আমার পাবদা মাছের ভুনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দেখতে সুন্দর হয়েছে। আশা করি খাইতে অনেক মজা হবে। দেখো তো তোমরা ওইভাবে বানাও। তা সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।